প্রিয় দর্শক, শুভ অপরাহ্ন। হিয়ার মাঝি আয়োজনে লন্ডন থেকে সবাইকে স্বাগতম। পৃথিবীর গোটা কয়েক দেশ ছাড়া সর্বত্র আজ পালিত হচ্ছে মা দিবস। মা দিবসে সকল মাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি অন্তর থেকে। The power of youth is the commonwealth for the entire world. The faces of young people are the faces of our past, our present, and our future. No segment of society can match with the power, idealism, enthusiasm, and courage of the young people. তারুণ্য জীবনের শ্রেষ্ঠ সময়। তারা আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি। কখনো কখনো নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দেয় নতুন পথ এবং সেই পথে নির্ভয়ে এগিয়ে যেয়ে তারা ছিনিয়ে নিয়ে আসে সাফল্য। আজ আমাদের অতিথি দুজন সেই নতুন প্রজন্মের তরুণ সমাজেরই প্রতিনিধি। আজ আমরা শুনব তাদের স্বপ্নের কথা, সাফল্যের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তো চলুন দর্শক, জেনে নেই সর্ববিষয়ে পারদর্শী আমাদের আজকের প্রথম অতিথি নাফিরা নাঈম আহমদ এবং তার চ্যারিটি অর্গানাইজেশন অ্যামপ্লিচিউড সম্পর্কে। অক্ষরের একটি সাধারণ শব্দ অ্যামপ্লিচিউড, যা প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ বহন করে থাকে। অ্যামপ্লিচিউড সংগঠনের সদস্যদের জন্য এর অর্থ হল একটি সুস্থ ও সুন্দর আগামীর জন্য পরিবর্তনের কৌশল। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে একটি নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন বা অলাভজনক দাতব্য সংস্থা অ্যামপ্লিচিউড, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করে চলেছে। অ্যামপ্লিচিউডের একমাত্র উদ্দেশ্য হল সমাজের উন্নতির জন্য এগিয়ে আসা, টেকসই সমাধান প্রদান করে যতটা সম্ভব বৈষম্য দূর করার লক্ষ্যে একের পর এক ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা। অ্যামপ্লিচিউডের প্রতিষ্ঠাতা নাফিরা নাঈম আহমদ এবং এর সাথে জড়িত সকল সদস্যদের জন্য রইল ট্রিও আর্টসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। দর্শক, তো আমন্ত্রণ জানাচ্ছি পর্দায় নাফিরা নাঈম আহমদকে। নাফিরা, কেমন আছো? ভালো আছি ঝড়পতি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, থ্যাংক ইউ। তো তোমাকে পেয়ে আমরা আজ খুবই আনন্দিত নাফিরা। আমরা জানবো আজকে তোমার অ্যাচিভমেন্টের কথা। তুমি ডায়না লেগেসি অ্যাওয়ার্ড পেয়েছো কিছুদিন আগে, তো সে সম্পর্কে জানবো এবং আরো শুনবো তোমার কাছ থেকে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তোমার চ্যারিটি অর্গানাইজেশন নিয়ে। ঠিক আছে? তো নাফিরা, আজ তো মা দিবস, মার সাথে কি করলে? আচ্ছা, before that, thank you so much for having me. I'm so glad আমি এখানে এসেছি। আর as long as Mother's Day is concerned, আমি usually আমাদের বাসায় সবকিছু অনেক ফেস্টিভ ভাবে সেলিব্রেট করা হয়। এটা Mother's Day হোক, Father's Day হোক, Daughter's Day হোক, eventually আমরা যাই সেলিব্রেট করি, everything is very festive. Oh, that's a picture of me and my mom and my sister. হ্যাঁ, কিন্তু এইবারের Mother's Day টাতে আমরা আনফরচুনেটলি এত বড় ভাবে কিছু করতে পারিনি। এক, কারণ মা একটু অসুস্থ, and on top of that আমার সেমেস্টার ফাইনালস চলছে ইউনিভার্সিটিতে, আমার বোনের এএস এক্সামস চলছে। আর সিন্স আমি আই স্টার্টেড ওয়ার্কিং এন্ড আমার স্টুডেন্টদেরও এক্সামস চলছে, তো এখন এট দিস পয়েন্ট ইন টাইম বেশি বড় করে কিছু সেলিব্রেট করা হয় নাই, বাট আই উইশড হার। আর আমার মার যেমন খুবই বেয়ার মিনিমামে এসে খুশি হয়ে যায়, তো আই এম প্রিটি শিওর শি ইজ ভেরি হ্যাপি ওই উইশটা দেখি। বাট হোপফুলি ইভেন্চুয়ালি ইন দ্য নেক্সট কামিং ডেজ এটাকে আরেকটু মানে মাদার্স ডে প্রবাবলি আরেকবার সেলিব্রেট করা লাগবে, সো দ্যাট মা ইজ হ্যাপি। দ্যাটস গুড। মাকে বলেছো মাকে কত ভালোবাসো? হ্যাঁ, ডেফিনেটলি। আই থিংক আমি আর আমার বোন উই মেক ইট আ পয়েন্ট টু টেল হার দিস। আর আমার থেকেও বেশি মনে হয় আমার মা এসে আমাকে দিনে 5 বার এসে বলে যাবে বা একটু আদর দিয়ে যাবে, তো এটা ইজ ভেরি নর্মাল আমার বাসায়। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। তো তোমার পরিবার সম্পর্কে বলো নাফিরা। আমার আই এম ভেরি লাকি, আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার ইমিডিয়েট ফ্যামিলি কনসিস্টস অফ মাই মম, মাই ড্যাড, আমার ছোট বোন আর আমার দিদা। বাট আগেন আমি যেটা বললাম, আমি অনেক লাকি, আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার বিল্ডিং এ আমার চাচারা থাকে, আমার কাজিনসরা থাকে। তো ছোটবেলা থেকে আমার কখনো মনে হয় না যে আমার একটাই সিবলিং। ইফ এনিথিং আমার মনে হচ্ছে আমার
অ্যাটলিস্ট 10-11টা সিবলিং, সবাই আশেপাশে থাকে। দিদা আমাদের সাথেই থাকেন, তো ওখান দিয়ে ওই অ্যাডিশনাল ইয়েটা আছে, কমফর্টটা আছে যে দিদার সাথে থাকেন, ওই আই থিঙ্ক ওই স্ট্রেংথটা আছে। এন্ড হ্যাঁ, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন কোথায় পড়ছো নাফিরা? আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি ইংলিশ লিটারেচার নিয়ে। I'm planning on doing a double major in English literature and media communications. বাহ, ব্রিলিয়েন্ট। সো লিটারেচার কেন? লিটারেচার কারণ এই একটা সাবজেক্ট আমার কখনো, যখন পড়তাম ও স্কুলে, আমার কখনো মনে হয়নি যে পড়ছি আমি, মানে আমার কোনো এডিশনাল প্রেশার লাগতো না। একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, একটা পয়েন্ট অফ প্যাশন অলওয়েজ লিটারেচারের সাথেই আছে, তো এর জন্য লিটারেচার। আচ্ছা আচ্ছা, তো ইউনিভার্সিটিতে এই মুহূর্তে পড়াশোনা করা ছাড়া আর কি কি করছো? ইউনিভার্সিটি ছাড়া আমি নাচ নিয়ে আহ, অবশ্যই ব্যস্ত আছি। আমি ছোটবেলা থেকেই প্রথম যেটা করি, আমি পড়াশোনার আগেও বোধহয় নাচ করাই শুরু করেছিলাম। তো নাচ, উপস্থাপনা, এগুলো নিয়ে, সাংস্কৃতিক বিষয় নিয়ে অনেক ব্যস্ত তো অবশ্যই আছি। ওটা ছাড়াও আমি স্টুডেন্টস পড়াচ্ছি, আমার প্রিয় সাবজেক্ট ইংলিশই পড়াচ্ছি। আচ্ছা অ্যান্ড লেখালেখি করা হচ্ছে, অনেক লেখালেখি করা হয় দিনে। ব্লগসে ইয়ে করছি, কন্ট্রিবিউট করছি। দ্যাটস অ্যাবাউট ইট। বাহ, ব্রিলিয়ান্ট। সব সময় তুমি তাহলে ব্যস্ত, তাই না? তোমার মোর অবসর অর লেস, হ্যাঁ। লেস। একদিকে ভালো, ব্যস্ত থাকা ভালো। তো হুম। এ11 তুমি ওয়ার্ল্ড হাইস করেছিলে নাফিরা। কোভিড এর পর অনলাইন পরীক্ষার পর সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ায় অনেকেই তখন খারাপ করেছিল, তাই না? যেহেতু সবাই ডিটাচ ছিল হুম। স্কুল থেকে, ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে। তো তোমার রেজাল্ট এত ভালো কি করে হলো সেই সময়? আচ্ছা, আমার যেটা হয়েছিল, আমার ও লেভেলস আর এস এক্সাম আমার অনলাইন দিতে হয়েছিল, কারণ কোভিড-19 প্যান্ডেমিক ছিল। হুম তো হুম আমাদের ব্যাচের, আমি ব্যাচ 22 এ লেভেলস এর। তো আমার A2 আগ পর্যন্ত আমরা সবাই আসলে ভেবে নিয়েছিলাম যে হয়তো A2 টাও অনলাইন হবে, কারণ এস ও অনলাইন দিয়েছি, ও লেভেলস ও অনলাইন দিয়েছি। তো আমাদের আচ্ছা পড়াশোনা তো ইন পার্সন একদমই হয়নি, আমরা সব হুম, অনলাইনই পড়েছি যা পড়ার। সেটাই। সো আই ওয়াজ ভেরি শিওর যে আমার এ লেভেলস অফলাইন হবে না, অনলাইনই হবে। কিন্তু বাই চান্স আমার একটু অফলাইন দিতে হয়েছে, গিয়ে পরীক্ষা দিয়ে মার্কস এসেছে। এর জন্য হয়তো অনেকের একটু খারাপ হয়ে গেছে, কারণ প্র্যাকটিস ছিল না, প্লাস অনলাইন এক্সামস, অনলাইন ক্লাসেস তো এত এফিশিয়েন্ট না। আমার ওকে জন্য, আমি আসলে জানি না কিভাবে ভালো হয়েছে। আমি যেভাবে অনলাইন এক্সামস এর সময় পড়তাম, ঠিক সেভাবেই অফলাইন এক্সামস এর জন্য পড়েছি। একটা হুম হতে পারে আমি যে সাবজেক্টস গুলো নিতাম, আমি নিয়েছিলাম, আমি 3টা সাবজেক্টই জেনুইনলি এনজয় করি পড়তে। সেটাই, সেটাই। হ্যাঁ কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালি আমার কোনো যেটা বললাম, আমার কোনো এক্সট্রা এফর্ট দিচ্ছি এমন লাগেনি। আই থিঙ্ক আমি হুম। সাবজেক্ট গুলো জেনুইনলি এনজয় করতাম দেখে আমার জন্য পড়াশোনাটা আরো অনেক ইজি হয়ে গেছিল। ওইটাই, মানে তুমি বোর্ড হতে না যে হ্যাঁ এটা এটা না, এখন একদমই যেটা না। ঠিক পছন্দের লেগে সেটা আগে করি, তাই না? এই হ্যাঁ, জিনিসটা হতো। হ্যাঁ, আর তোমার রাইট, এর প্র্যাকটিস। জন্যই। হ্যাঁ, দ্যাটস হ্যাঁ, ভেরি আমি গুড। প্র্যাকটিস করতাম প্রথম থেকেই। জি। হুম হুম। আচ্ছা, তো তুমি এবার ডায়না লেগেসি অ্যাওয়ার্ড পেয়েছো। আমাদেরকে একটু লেগেসি অ্যাওয়ার্ড কি সেই উদ্দেশ্যে বলো। আচ্ছা, প্রত্যেক বছর ডায়ানা ওয়ার্ড চ্যারিটি দ্য ডায়ানা ওয়ার্ড দিয়ে থাকে, যেটা হুম হচ্ছে ইটস দ্য হাইয়েস্ট অ্যাকুলেট গিভেন ফর সোশ্যাল ওয়ার্ক। আমার নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন অ্যাম্পলিটিউডের জন্য আমি 2022 সালে একজন রেসিপিয়েন্ট হয়ে থাকি দ্য ডায়ানা অ্যাওয়ার্ডের। দ্য লেগাসি অ্যাওয়ার্ড অন দি আদার হ্যান্ড হচ্ছে লাস্ট 2 বছরে যতগুলো ডায়ানা অ্যাওয়ার্ডিজ আছে তাদের থেকে টপ 20 জনকে দেওয়া হয়। লাকিলি I was one of the recipients of the Legacy Award as well, 2024 এ, and that's exactly what the Legacy Award is. যে লাস্ট 2 বছরের যে ডায়না অ্যাওয়ার্ডি গুলো আছে, তাদের হুম। মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করা 20 জনকে দ্য লেগাসি অ্যাওয়ার্ড দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। তো আমরা এখন তোমার লেগেসি অ্যাওয়ার্ড রিসিভের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখতে চাই, দর্শকদের সাথেও শেয়ার করতে চাই। By the youth of Bangladesh, who strive to eradicate discrimination by providing sustainable solutions. Through Amplitude, Nafira has led 30+ charity events, helping marginalised people. Amplitude's goals include establishing and sustaining equality, fighting against discrimination, breaking societal taboos, and sharing privilege to create a fair and just society. Supporting the underprivileged community of Bangladesh
establishing and sustaining equality, fighting against discrimination, breaking societal taboos, and sharing privilege to create a fair and just society. Please would you welcome to the stage Mufira Naheem Ahmad. বাহ, ওয়ান্ডারফুল। নাফিরা, তোমার তখন কেমন লাগছিল? আমার ফিলিং অনেক সারিয়াল ছিল। আমি আসলে একদমই চিন্তা করিনি যে এত তাড়াতাড়ি এটা হবে। এক্সপেকটেশন হয়তো কোনো না কোনো সময় হয়তো চিন্তা করেছিলাম যে পেতেও পারি নাও পেতে পারি, বা সেটা এত তাড়াতাড়ি হবে এটা একদমই এক্সপেক্ট করিনি। নেওয়ার সময় জিনিসটা অনেক আনরিয়েল লাগছিল। আই থিঙ্ক আরো ভালো লাগতো যদি মা বাবার সাথে থাকতে পারতো ওই সময়টায়, কিন্তু মার অসুস্থতার জন্য তো মা আর বাবা আসতে পারেনি। আমার বোন ছিল, আমার বোন পুরো একটা ভিডিও কলে মা বাবাকে দেখিয়েছে, তো তখন দ্যাট ডেফিনেটলি ফেল্ট নাইস। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তো তোমার চ্যারিটি করার ইন্সপিরেশন কি ছিল? ইন্সপিরেশন, আই থিঙ্ক আমার আশেপাশে অলওয়েজ চ্যারিটি ওয়াজ ভেরি প্রেভেলেন্ট। আমার বাবা আর মা দুজনই অনেক বেশি চ্যারিটির সাথে সম্পৃক্ত। হয়তো আমি যেটা খুব রিসেন্টলি আমি জানতে পারলাম যে আমার বাবা স্পেশালি অনেক ডাইরেক্ট হেল্প করেছেন। আমার বাবা কখনো নিজে এসে বলবেন না, আমি জানতামও না, আমি লিটারালি 1 সপ্তাহ আগে হয়তো জানলাম যে বাবা হ্যাজ টেকেন রেসপন্সিবিলিটি অফ মেনি আন্ডার প্রিভিলেজ পিপল, বাট আগেন কখনো এসে বলবে না। তারপর যেটা বললাম, জয়েন্ট ফ্যামিলিতে চাচাদেরকে দেখতাম, মঞ্জু চাচাকে স্পেশালি দেখতাম যে জাস্ট বক্সেস অফ থিংস, এটা হয়তো এখন তার লাগবে না, এর জন্য ওইটা জাস্ট বক্সে চলে যাবে। ওই বক্সটা কোথায় যাবে? গ্রামের আন্ডার প্রিভিলেজ মানুষের কাছে। আমার আগেন এটাও আমি খুব রিসেন্টলি জানলাম যে আমার দাদা তার প্রপার্টির একটা পার্ট ডোনেট করে দিয়েছেন ফর দ্য পিপল দ্যাট হি লাভস, যাদের একটু হয়তো ফাইন্যান্সিয়ালি একটু আর্থিক ভাবে কষ্ট হচ্ছে। তো এটাই আমার ফ্যামিলিকে আমি অলওয়েজ দেখেছি করতে। আমার মাকে আমি একদম ফার্স্ট হ্যান্ড দেখেছি ছোট বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়া। কাউকে হয়তো একটা মানুষ হয়তো বেক করছে, উনাকে গিয়ে একটা চায়ের বোতল কিনে দেওয়া, একটা চায়ের ফ্লাস্ক কিনে দেয়, সো দ্যাট সে নিজে সাস্টেইন করতে পারে। এগুলো দেখে দেখে আসলে শেখা। তারপরে প্ল্যান ছিল যে করব একটা অর্গানাইজেশন খুলবো। এটা হঠাৎ করে এত তাড়াতাড়ি যে খুলবো ওইটা হয়তো প্ল্যান ছিল না, কিন্তু ইভেন্চুয়ালি এগুলো দেখেই আমি ইন্সপায়ার্ড। বাহ, চমৎকার। তাহলে অ্যামপ্লিচিউড নিয়ে এখন একটু বলো। অ্যামপ্লিচিউড কি এভাবেই শুরু হয়? অ্যামপ্লিচিউড, হ্যাঁ, বেসিক্যালি সর্ট অফ এভাবেই। অ্যামপ্লিচিউড একটা নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন। আমরা সোশ্যাল ট্যাবুজ এবং ডিসক্রিমিনেশনের এগেনস্টে কাজ করি। আমরা চাই এমন একটা সোসাইটি গড়তে যেখানে সবার রাইটস ইকুয়াল ভাবে আছে এবং সবাই ইকুয়াল অপরচুনিটিস পাচ্ছে কাজ করবার জন্য। আর শুরুটা হয় যখন আমার 16 বছর বয়স, 2019 সালে, আমার ও লেভেলস এর সময়। আমি শিওর ছিলাম, যেটা বললাম যে খুলবো খুলবো, কিন্তু হয়তো আরেকটু পরে গিয়ে এটা নন প্রফিট খোলার প্ল্যান ছিল। বাট 16 বছর বয়সে যখন দেখলাম যে এত ডিসক্রিমিনেশন আশেপাশে হচ্ছে, একটা টাইমে গিয়ে জেনুইনলি দেখলাম একটা ছোট বাচ্চা, খুবই ছোট একটা বাচ্চা এসে আমাকে ফুল বিক্রি করছে। যে সময়টা আমার লাইফের প্রাইমারি প্রবলেম হচ্ছে পরীক্ষায় পাশ করা, ওর প্রাইমারি প্রবলেম হচ্ছে 3 বেলা খাবার পাওয়া। 3 বেলা খাবারও তো পায় না, তো 2 বেলা ঠিক মতো খাওয়া। তখন আমি রিয়েলাইজ যে আসলে হ্যাঁ, রাইট, সার্ভাইভ করা। তখন আমি রিয়েলাইজ যে আর ওয়েট না করে যা আছে তাতে ইটস বেস্ট ইফ উই স্টার্ট, এন্ড দ্যাটস হাউ আই স্টার্টেড অ্যাম্পলিচিউড এট দ্য এজ অফ 16। আচ্ছা, তো যখন শুরু করলে তখন কিভাবে, তোমার সাথে কারা কারা সম্পৃক্ত ছিল ওই সময়? কিভাবে পেলে অন্যান্য সদস্যদেরকে? ওকে, আচ্ছা, তো যখন আমার প্ল্যান আসলো অ্যাম্পলিচিউড করার, তখন আমি আস্তে আস্তে আমার একটা দুইটা ফ্রেন্ডকে রিচ আউট করলাম। ওদেরকে জানালাম যে আহ, এটা করতে চাই। যাদেরকে লাগে যে যারা একটু ইন্টারেস্টেড ইন ডুইং দ্য সেম থিংস এজ মি, তারা অনেকে ইন্টারেস্টেড হলো। তারপর আমরা অনলাইন একটা ফর্ম ছাড়লাম রিক্রুটমেন্টের। ওভার দ্য ইয়ার্স, আলহামদুলিল্লাহ, দ্য রিচ হ্যাজ বিন অ্যামেজিং। আই এম সো গ্রেটফুল। রিচ এত ভালো এসেছে, সবাই লাইক মাইন্ডেড, অনেক মানুষ জয়েন করেছে। আমাদের টিমটাও অনেক বড় হয়েছে, এখন 30+ মেম্বার্স আমাদের, আলহামদুলিল্লাহ, যারা আমরা চুজ করেছি তাদের মধ্যে। আর আমার বেস্ট ফ্রেন্ডস হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ। আমার বেস্ট ফ্রেন্ড ইনফ্যাক্ট ইজ দ্য এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাবনাম সাইদ। ও
ওর সাথে থাকা, ও প্রত্যেকটা জিনিস যেগুলো আমি দেখতে পাচ্ছি না ওগুলো ও দেখছে, এটাই তো, আচ্ছা, এভাবেই আস্তে আস্তে আর কি বেড়ে ওঠা। ওকে, ওকে, ওকে। মানে ট্রাস্টটা ইম্পর্টেন্ট, তাই না? তুমি যাদের সাথে কাজ করছো। ডেফিনেটলি, হুম, ডেফিনেটলি, হ্যাঁ। আচ্ছা। তুমি তো মাত্র ৫ দিনের জন্য লন্ডনে গিয়েছিলে ডায়না অ্যাওয়ার্ড কালেক্ট করতে, হ্যাঁ? সেখানে তো অন্যান্য হুম, দেশের উইনারদের সাথেও তোমার নিশ্চয়ই পরিচয় হয়েছে, তাই না? তো তোমার হুম। কি মনে হয় যারা লেগেসি অ্যাওয়ার্ড পেয়েছিল তারা সবাই কি যোগ্য? দে অল আর ইউ নো অবশ্যই, আচ্ছা, অবশ্যই, 100%। ওরা সবাই, the amount of contribution they've made in the world, it's amazing. এটা বলে বোঝানো যাবে না। ওরা আর সবাই যে একদম বড় এরকমও না, অনেক হুম, ছোট বয়সী আসলে মানুষজন এত ভালো করেছে। আই এম সো গ্রেটফুল। হুম। It felt great having met these amazing people. অফকোর্স, অফকোর্স। তাহলে বাংলাদেশে তো নাফিরা আরো অনেক অর্গানাইজেশন রয়েছে, তাই না? কিন্তু ওদের মধ্যে থেকে তোমার অর্গানাইজেশন তো এত ওল্ড না, মানে ধরো মাত্র 19 এ তোমরা শুরু করেছো, 2019 এ। তাহলে তোমাদেরকে পিক করার কারণ কি? কি মনে করো তুমি? আমি অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা আই হ্যাভ হ্যাড দ্য লাক টু আস্ক দ্য জাজেস নিজে নিজেই। আমি আচ্ছা। যখন জিজ্ঞেস করেছিলাম আমাকে ওরা বলেছিল যে ওরা আমাদের গ্রোথ দেখে অনেক ইমপ্রেসড হয়েছে। আই এম সো গ্রেটফুল দ্যাট দে ফেল্ট দ্যাট ওয়ে। হুম, হুম, কারণ আমি যখন শুরু করি তখন আমি অনেক ছোট ছিলাম। 16 বছর ইজ নট অ্যান ওল্ড এজ এট অল। তো হুম, তখন থেকে এখন পর্যন্ত আমাদের গ্রোথটা ওদের কাছে খুব ইন্ট্রিগিং লেগেছে যে আমরা এত অল্প সময় এত কিছু অ্যাচিভ করেছি। এটা ওদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং ওদের মনে হয়েছে যে আমরা ডায়নার লেগেসিটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, এর জন্যই। বাহ! দারুণ। তো যখন অ্যামপ্লিচিউড থেকে সদস্য রিক্রুট করো, এখনো, আগে তো করেছো বললে তুমি তোমার ফ্রেন্ড তোমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। তো এখন যখন করো তখন কি ধরনের চ্যালেঞ্জ ফেস করো? এখন আই কোন থিঙ্ক একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে মাইন্ডসেট অথবা ওয়েভলেন্থটা ম্যাচ করা। কারণ হুম, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস এ ইটস নো সিক্রেট, এরকম নন প্রফিট সাথে কাজ করলে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্টসরা অনেক অ্যাপ্রিসিয়েট করে এবং হুম, ইউনিভার্সিটিতে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। হুম, আমি যেহেতু এখন ইউনিভার্সিটিতে পড়ছি অলরেডি, আমার এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই নেই। আর হুম, বাংলাদেশেও যেমন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এতটা দরকার হয় না ইউনিভার্সিটি ঢোকার জন্য, বা যারা বাইরে অ্যাপ্লাই করছে তাদের জন্য এটা অনেক কাজে লাগে। তো এখন একটা যেটা আমরা ফেস করি অনেক মানুষ জয়েন করতে চায় অ্যামপ্লিটিউড, কিন্তু যাতে ওদের সিভি বা রেজিউমে বা অ্যাপ্লিকেশনসে ভালো লাগে জিনিসটা দেখতে, ওখানে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। কারণ তখন আমাদের মেন্টালিটি ম্যাচ হয় না। কারণ আমরা যারাই কাজ করছি আমরা অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছি এবং হুম, আমাদের কিন্তু এটা একটা প্রপার নন প্রফিট, আমরা কোনো প্রফিট পাচ্ছি না এখান থেকে। তো হুম, আমরা যখন যা করি আমরা জিনিসটা একটা স্যাক্রিফিশিয়াল নেচার থেকেই করি, আমরা মানুষের জন্য কাজ করতে চাই দেখেই করি। তো ওই মেন্টালিটিটা ম্যাচ করতে একটু কষ্ট হয়, বাকি আই থিঙ্ক এভরিথিং ইজ গ্রেট। আচ্ছা, তখন ওরা মানে এরকম কি কেউ বলে যে হ্যাঁ আমরা মানে ভলান্টারি কাজ করতে চাই না, আমাদেরকে কোনো একটা ইয়ে দিতে হবে, যেমন কনভিন্স দিতে হবে, হ্যাঁ, এই ধরনের কোনো ইয়ে ফেস করেছো এখন পর্যন্ত? এটা তো অবশ্যই একটা ফ্যাক্টর, কারণ আমরা সবাই স্টুডেন্টস। আমার টিমে অনেক ছোট ছোট মানুষও আছে, 14-13 বছরের মানুষও আছে। ওদের হুম, জন্য একটু কষ্ট আসলেই হয়ে যায় ফ্রিতে এত কাজ করা। করা, তখন হ্যাঁ। ওভাবেই আমাদের আসলে রিক্রুট করতে হয়, যারা যারা আমাদের সাথে এই কেসটা নিয়ে কাজ করতে পারবে তারাই জয়েন করে ইভেন্চুয়ালি। হুম, কনভেন্সের ব্যাপারটা যদি আমরা যেমন একটা নন প্রফিট, কিন্তু আমাদের যদি কখনো যত টাকা খরচ হয়, আমার ছাড়া আমার টিমমেটস যত টাকা খরচ হয় ওটা অফকোর্স অলওয়েজ রিইম্বার্স করে দেওয়া হয়। কারণ তুমি আচ্ছা, যদি কিছু, if you're not getting anything out of it, you shouldn't be able to give anything to it as well. এক্স্যাক্টলি। হুম, বাহ! খুব ভালো। তো নাফিরা, আমাদের সাথে আহ, জড়িত হবে আরো একজন অতিথি আম, শীঘ্রই। সো ওর নাম হচ্ছে নাভিদ হোসেন। ও একজন মিউজিশিয়ান, তুমি নিশ্চয়ই ওকে চেনো। ও তোমাদের সাথে অ্যামপ্লিচিউডের কিছু আম, অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তো সেটা কিভাবে হুম, সম্ভব হুম। হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলো, স্টোরিটা। নাভিদ ভাইয়া এবং আমি, উই গো ওয়ে ব্যাক। আমরা 2019 সালে একসাথে ওপেন মাইকে পোয়েট্রি পারফর্ম করতাম, সেখান থেকে নাভিদ ভাইয়াকে চেনা। আস্তে আস্তে নাভিদ ভাইয়ার সাথে ফ্রেন্ডশিপ হয়, আমি জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি একটা অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান। অ্যান্ড আমরা অ্যাম্পলিটিউড থেকে অনেক সময় অনেক ওপেন মাইকস অর্গানাইজ করে থাকি, যেটা আমাদের ফান্ড রেজিং এ সাহায্য করে থাকে। ওপেন মাইকে যে টিকিটটা উঠছে, টিকিট প্রাইসের যে টাকাটা উঠছে, ওটা আমরা ডোনেশনে, আমাদের ডোনেশন সাপ্লাইজ কিনতে হেল্প করে।
তখন আচ্ছা। আমি নাভিদ ভাইয়াকে রিচ আউট করি আমাদের প্রথম ওপেন মাইকে যে উড ইউ লাইক টু পারফর্ম ফর আস, আর নাভিদ ভাইয়া বিং দ্য অ্যাবসলিউট সুইটহার্ট হি ইজ, উনি সাথে সাথে হি সেড ইয়েস, হি পারফর্ম, দ্য ক্রাউড লাভড হিম। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ইভেন্টসেই আমরা নাভিদ ভাইয়াকে অ্যাজ আ হেডলাইনার অথবা অ্যাজ আ ফিচার্ড আর্টিস্ট নিয়ে আসি, এন্ড দ্য ক্রাউড অ্যাবসলিউটলি লাভস হিম। বাহ, নাইস। তো আমরা নাভিদকে কিছুক্ষণের মধ্যে পর্দায় আমন্ত্রণ জানাবো। তার আগে চলো নাভিদ সম্পর্কে অতি সংক্ষেপে একটু জেনে নিই। মিউজিশিয়ান নাভিদ হোসেন প্রাথমিকভাবে একজন শিক্ষক হিসেবে পরিচিত। বর্তমানে নাভিদ গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা নামক একটি এনজিওতে উন্নয়ন ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। 2007 সালে 13 বছর বয়সে নাভিদ প্রথম গান লেখা শুরু করেন। 2015 সালের কাছাকাছি নিজেকে মিউজিক ইকুইপমেন্টের সাথে পরিচিত করান এবং 2022 সালে নাভিদ তার প্রথম ছোট অ্যালবাম চক অ্যান্ড ওয়াটার প্রকাশ করেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। এই মুহূর্তে তিনি তার চাকরির পাশাপাশি নতুন অ্যালবামের কাজে ব্যস্ত রয়েছেন। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা মিউজিশিয়ান নাভিদ হোসেনের আরও সফলতা কামনা করছি। তো আমন্ত্রণ জানাচ্ছি তরুণ উদীয়মান মিউজিশিয়ান নাভিদ হোসেনকে। হ্যালো নাভিদ। Hello. কেমন How আছো? are you? হ্যালো নাভিদ ভাইয়া, Actually, হাউ আর ইউ? oh, hello. I am fine. I usually say that I am alive, but I am alive and well. You are alive, yeah. তো নাভিদ, আজকে তো মাদার্স ডে। আজকে তোমার মাকে নিয়ে কি করলে? সময়টা কিভাবে কাটালে? চাকরির জন্য তো সময় কাটাতেই পারি না। এখন আহা, বাসায় আসার পর তো ওই যে 1-1.5 ঘন্টা ওয়েট করে তো শোটা জয়েন করলাম। কিন্তু মায়ের জন্য ফুল কিনলাম আমি, 3টা রোজ উইথ সাম আদার ফ্লাওয়ার্স, এন্ড 3টা রোজ টু রিপ্রেজেন্ট আমরা 3 ভাই, her 3 sons. oh, that's so nice. And তারপরে? normally তো আমরা কেক টেক কাটি, কিছু ফ্যান্সি খাবার টাবার খাই, কিন্তু মায়ের তো রিসেন্টলি শরীর খারাপ, তো সো অনেক কয়টা খাবার খেতে পারে না, কিন্তু মা ওই টেক আউটের ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে, সো টেক আউটের ফ্রেঞ্চ ফ্রাই আনলাম আমি। Oh, that's very nice, নাভিদ। খুব Thank ভালো। you. মা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। অনেক খুশি, and also আমি বলতে চাই যে মা এত ফানি, আমাকে ডেইলি বিড়ালের মিমস পাঠায়, রিলস পাঠায়, এত কিউট লাগে আমার। আমি সবাইকে দেখাই, সবাই বলে আই উইশ মাই মম ওয়াজ দিস কুল। Oh, but that's nice. কারণ তুমি তো সারাক্ষণ বলো তোমাকে জিজ্ঞেস করলে কেমন আছো নাভিদ? হ্যাঁ, আমি অ্যালাইভ, আমি বেঁচে আছি। আমি মনে হয় তোমার মা তোমাকে ইন্সপায়ার করতে চায়, বুঝেছো, এসব দিয়ে। অনেক অনেক মজা লাগে। অফিসে যেমন অফিসে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়, তো মা হঠাৎ করে একটা কিউট বিড়ালের ছবি পাঠায়, তো মজা লাগে আমার দেখতে। That's nice, that's nice. তো নাভিদ, তোমার মিউজিকের সাথে কিভাবে পরিচিতি ঘটে? আমি ছোটবেলায়, আমি তখন তো বিফোর দ্য এজ অফ দ্য ইন্টারনেট, বসে বসে টিভিতে এমটিভি বা রেগুলার মিউজিক চ্যানেলস দেখতাম, and I fell in love with this band called Linkin Park. Everyone knows Linkin Park, and Linkin Park দেখে I really wanted to learn how to play the guitar. And class 6-এ আমাদের স্কুলে ECA হতো, extracurricular activities, ওখানে they introduced the guitar lessons. So ওখানে তো জয়েন করলাম, কিন্তু ক্লাসে এত মানুষ, টিচার একটুও টাইম দিতে পারে নাই। সো আমি বাসায় ইন্টারনেট, সেই 13 বছরে ইন্টারনেট search করে I downloaded whatever I could find, I printed them out, and বসে I tried learning them by myself at home. And to this day I'm self-taught, like I learn with whatever I can find online. বাহ, চমৎকার। তো তুমি তো 13 বছর বয়সে গান লেখো, এর পিছনে তোমার ইন্সপিরেশন কি ছিল? Oh, this is so embarrassing. So I had a small crush on this girl. Oh, we should have collected that picture. Navid, you should have shared the picture of that girl with us. Then I could have shared it. No, thank you.
But yeah, that was the inspiration. But everyone liked the song. I remember আমাদেরকে স্কুল থেকে একটা ইয়েতে নিয়ে গেছিল বিকেএসপি, এখানে 2 দিন স্পোর্টস করলাম তো। So first day রাতে, so second day there was this talent show type of thing where whoever wanted to go on stage and perform স্কুলের সামনে, মানে ব্যাচের সামনে, they could do that. And I decided, okay, I wrote this song, might as well perform. So রাতে before the day বসে বসে প্র্যাকটিস করলাম মানে in the boys dormitory, and একটু পর people were lining up and telling me to play the song again. I think I played that song 9 times in that one night. Wow, so it was very good. Yeah. So it's very catchy. Okay, ওখান থেকে তুমি ইন্সপায়ার্ড হও। That's very nice. So নাবিদ, তোমার একটা সং আছে আমাদের সাথে, সেই সংটা আমি শেয়ার করতে চাই। Let's hear this music. If you want to be alone with yourself, I'll give you all the time, no need to tell. And if you wanna disappear, I shall not dwell on all the thoughts and worries that swim in my head. And if you stay far away, it won't be the same. But when you come back again, here I'll remain, to carry you through all the doubt and the pain. I'll hold you tight when the world goes insane. And if you lock the door, you come home, I'll leave my marks on your corners till you are reborn from distant warmth, and you will come home, you will come home, come home, come home. And if you want to be 1,000 miles away, I promise I won't call for you, but know that I will stay here across the ocean, listening for you. If you want to reach out, I will swim to you. You can shut the world out, but tell me that you see the candle that is in my hand, a light for you and me. Tell me that your thoughts are not curtains for your soul. You can shine brighter than the world has ever known. And if you lock the door, you come home, I'll leave my marks on your corners till you are reborn from distant warmth, and you will come home, you will come home, come home, come home. Wow, wonderful. Thank you. আমি এই গানটা কিন্তু পারফর্ম করেছিলাম অ্যামপ্লিটিউডে। ও তাই নাকি? I know, I remember. ওকে। আচ্ছা, অ্যামপ্লিটিউডের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা বলো আমাদেরকে। কেমন লেগেছিল? So আমি তো open mic এর জন্য whenever she called me, it always felt so nice, and I always felt so appreciated, like someone thought of inviting me as to sing. And I remember
perform করার পরে she gave me this envelope and she wrote the sweetest note appreciating me and thanking me. I still have it. It's so nice. Like, so, you know, when I'm cleaning my room, I keep coming across it and I always read it. It's so lovely. Thank you so much. Oh, that's Well, brilliant. thank you for coming. Yeah, Nafira is planning to call you again probably. Nabi? Oh, yeah. More songs. আচ্ছা, আমাদের সাথে যারা যে দর্শকরা রয়েছেন তারা কিছু মেসেজ পাঠিয়েছেন, কমেন্টস করেছেন, তাদের কমেন্টস গুলো একটু নিয়ে নেই কুইকলি। প্রথমে রয়েছেন আফরোজা হাসান শিল্পী, অনেক That's my শুভকামনা। mom. দ্যাটস নাফিরাস মাম। ধন্যবাদ শিল্পী, সাথেই থাকুন। নাদিয়া ফারা হোসেন, অল দ্য বেস্ট উইশেস টু নাফিরা। ওকে নাদিয়া, থ্যাংক ইউ সো Thank মাচ। you. তারপর রয়েছে শায়লা শারমিন, অনেক অনেক শুভেচ্ছা, আমাদের ট্রি আর্টসের লেখিকা, সে আমার জন্য সবসময় লিখে থাকে। তারপর রয়েছে নোয়েল আলম, নোয়েল That's দেখছে my আশা করি। cousin, Apuli. হ্যাঁ, তারপর নাবিদ হোসেন কে বলেছে নাদিয়া ফারা হোসেন, অল দ্য বেস্ট নাবিদ। That's my cousin. তারপরে that's Navid's cousin, yes. তারপর সুমিতা চৌধুরী, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। ও আমার খুব ভালো Thank বন্ধু, you. সবসময় আমার অনুষ্ঠান দেখে এবং অ্যাপ্রিশিয়েট করে। ফরিদা আহমেদ, এনজয়িং। সো Nikumani, that's my pupil. ইয়েস। So sweet. তারপরে হচ্ছে ফরিদা আহমেদ আবার বলেছে ভেরি মেলোডিয়াস সং, ওয়েল ডান। Thank তো you. Thank you. সবাই সাথে থাকুন আমাদের সাথে, আমরা অনেক আড্ডা দিব আজকে। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা অনেক লং হবে আমাদের, কারণ ওদের দুজনকে পেয়েছি এবং অনেক কথা হবে। এবং সাথে আরো রয়েছে শামিমা আলম, ধন্যবাদ। Hello, mom. ওকে, তো সকলে আমাদের So সাথে cute. থাকুন, আমরা আবার আমাদের গল্পে ফিরে যাচ্ছি। তো নাবিদ, পড়াশোনা শেষ করে এখন চাকরি করো, সেই সময় দিনগুলো, এখন চাকরি করছো, তো সেই সময় দিনগুলো বেশি ভালো ছিল নাকি এখনকার দিনগুলো বেশি ভালো? So, মানে প্রথম ইনস্টিংক্টে অ্যান্সারটা মনে হয় যে the days back then were good ones. হ্যাঁ, একদম মানে that's the first thought. কিন্তু মানে হয় কি, আমরা আগেকার দিনের খারাপ জিনিসগুলি ভুলে যাই, হ্যাঁ, and the good memories they sort of keep coming back. So আমি বলবো যে দুইটাই, like both the periods in my life have like really good parts and really bad parts. That's usual with life. যেমন আগে, I think the thing that I did not value so much before was time. এখন time পাই না আমি, I have no time to do the things I want to do. And আগে I had so much time to do so many things, but I didn't do anything. So that's a big regret. So ওই point of view থেকে the days back then with so much time and all my friends were here, everyone's scattered in different places now. So yeah, that makes me really sad. But now I feel like age, and especially at this stage of my life, I have a higher level of wisdom compared to before. When I can see the world in ways in which I could not see. So a wisdom, a newfound maturity, এটা আমি অনেক appreciate করি. And what's funny is that 10 years later, I'm going to look back and go like, oh, I was not mature at all back then. Yeah, then you'll appreciate it more probably. I Yeah, appreciate it more. yeah. Okay, so নাফিরা, প্রিন্স অফ ওয়েলসের কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার সময়ের অভিজ্ঞতাটি বলো। যেটা আগে বললাম, অনেক সারিয়াল ছিল। আমি আসলে আমার একটু বুঝতেই সময় লেগেছে যে ও this is happening. হ্যাঁ, this is happening, this is real life. উনি he was very cordial. উনার সাথে কনভারসেশন করার সময় মনেই হয়নি আসলে যে I'm taking the word from the Prince of Wales himself. He was very sweet. উনার সাথে মিউজিক নিয়ে কথা হয়েছে, উনার ছেলেকে নিয়ে কথা হয়েছে। Felt really nice. ও, তো সে কি তোমাদের সাথে আগে বসে কথা বলেছিল যখন ফার্স্ট না, তারপরে? প্রথমে ওনার সাথে আসলে কথা হয়নি। ওনার সাথে একদম প্রথম কথা হয় অ্যাওয়ার্ডটা নেওয়ার সময়। তারপরে অ্যাওয়ার্ডের পরে উনি নিচে এসেছিলেন আমাদের সাথে ছবি তুলবার সময়, তখন ওনার সাথে ওয়ান অন ওয়ান আরো অনেক কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা, তো নাবিদ, তুমি তো 2007 থেকে আজ পর্যন্ত তোমার গানের মধ্যে কোনো বিরতি দাওনি, লিখে চলেছো, রাইট? হ্যাঁ, তো তোমার নিজের প্রথম অ্যালবাম বের করেছো তারপর, যার নাম চক অ্যান্ড ওয়াটার। এরকম একটি নাম দেবার কারণ কি? এই নামটা
নামটা আসছে from a joke. হ্যাঁ, so chemistry one of the first things একদম early chemistry তে আমরা শিখি হচ্ছে যে chalk gets suspended in water. They don't combine, they don't mix together. So 2019 এ আমি just ফ্রেন্ডের সাথে ছিলাম and আমরা just music নিয়ে discuss করছিলাম তখন. So আমি বললাম, আচ্ছা listen, what if we make a song about a relationship that is not working and we call it chalk and water because they don't mix together. তারপর আমরা হাসলাম সবাই মিলে, but then কয়েকদিন পর I was sitting and thinking, okay, maybe করা যায় এটা. So then I began writing and pandemic এর সময় একটা ছোট একটা demo upload করলাম. Everyone really liked it. তারপর বসে I finished the song. And then আস্তে আস্তে I worked on some other songs, and the albumটা wasn't planned because so I wrote a lot of songs. অনেক গান লিখছি আমি. By this point I think 66 songs I have written so far. So কয়েকটা complete songs নিয়ে I put them together to form a storyline, and I thought, okay, এই গানগুলি একটা story follow করে in this theme, this chalk and water theme. Things not working out, and things working out, they're not working out again. So I put them together. How nice. Oh, very nice. তো আমাদেরকে কি একটা গান শোনাবে এখন chalk and water থেকে? I have my guitar right here. Absolutely, 100%. Okay, so this is this guitar. It used to belong to a really good friend of mine, Mohi. Before he left for Canada, he left it in my care. And I have been making music with this since. So Chalk and Water, I think 5th song. It's called With You. Step inside my heart. I hope you feel at home. I know it looks so dark. I know it feels like stone. And if you find me shivering inside, I want you to wrap yourself around me. And if you find me struggling to breathe, I want you to pull me away from myself. I want to be alive with you. With you. And take me in your arms. Because you feel like home. Fighting all the storms. With you I'm not alone. And if you find me shivering inside, I want you to wrap yourself around me. And if you find me struggling to breathe, I want you to pull me away from myself. I want to be alive with you. With you. And if you find me shivering inside, I want you to wrap yourself around me. And if you find me struggling to breathe, I want
want you to pull me away from myself. I know that I'm alive with you. With you. With you. বাহ, দারুণ নাবিদ। Thank you. Wonderful, Thank you. wonderful. Okay, now নাফিরার কাছে প্রশ্ন। নাফিরা, তুমিও তো লেখালেখি করো অনেক দিন যাবত। তোমার মা একবার কোন একটি লাইব্রেরিতে তোমার একটি বই দেখে খুব প্রাউড হয়েছিল। সো এ পর্যন্ত কয়টি বই বেরিয়েছে তোমার? এবং শুনেছি তোমার কবিতা ইউএসএ তে পাবলিশ হয়েছে, সেই প্রসঙ্গে কিছু Right. বলো। আচ্ছা, আমার সবগুলো বই I co-authored with other people in it. আমার প্রথম বুক যেটা আমি co-author করি ওটার নাম ছিল 10 Square. ওটা একটা publication of 100 word stories from all over Bangladesh ছিল. This is my mom with my book. ওই 10 Square বুকটা 2020 সালের 21শে ফেব্রুয়ারি জন্য যে 21শে বইমেলাটা হয়ে থাকে সেখানে পাবলিশড হয়। 2020 সালের পরে 2021 সালের লিট ফেস্টে আমার পরের বইটি বের হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দ্য ল্যাম্প অ্যান্থোলজি, যেটা মার হাতে একটু আগে আমার ছবি দেখলাম ওই বইটি। ওটা এজ আ কালেকশন অফ পোমস, ওইটা 2021 সালে লিট ফেস্টে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড এর জন্য সেটা 2021 সালে হয়নি। এটা যে লাস্ট 2023 তে যে লিট ফেস্টটি হলো ওখানে পাবলিশড হয়েছিল বুকওয়ার্মের আন্ডারে। আর ইউএসএ তে যে অ্যান্থোলজিটি পাবলিশড হয়েছিল সেটা হচ্ছে called Between the Lines. ওটা ইউনিভার্সিটি অফ আইওয়ার একটা পাবলিশন। আমি ইউনিভার্সিটি অফ আইওয়ার একটা রাইটিং ওয়ার্কশপ করেছিলাম এবং বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছিলাম। Very grateful again for it to be able to be a part of the workshop in the University of Iowa. পুরো ওয়ার্ল্ড থেকে 30 জন চোজেন মানুষকে ওরা দিয়েছিল এই অপরচুনিটিটা। তো ওই ওয়ার্কশপের লাস্টে আমরা সবাই আমাদের পোয়েট্রি যেটা আমরা সাবমিট করেছিলাম সেটা অ্যান্থোলজিতে ওরা পাবলিশ করেছিল। ওয়াও, ভেরি নাইস, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো নাবিদ, তুমি এ পর্যন্ত বললে কয়টি গান লিখেছো? 62 or 66? 66 মানে that I wrote myself, and মানে অন্যদের সাথে I wrote others, I don't know how many. Okay, wow, that means quite a lot, তাই তো? তো আমার প্রশ্ন হচ্ছে, তোমার সব গানই কি ইংরেজিতে করা নাকি বাংলাতেও লিখেছো? It's mostly been English, because you know, I'm going to be honest. বাংলাতে আমি অনেক উইক। আমি ও লেভেলে এ পাওয়ার পরে আমার নানা ভাই এত মানে সারপ্রাইজড হয়ে গেছিল বাংলাতে। ওকে, বর্তমানে কোন অ্যালবাম নিয়ে কাজ করছো? হ্যাঁ, এই সেকেন্ড অ্যালবামটা I have been very lazy and very busy, so I haven't been able to give it time. সময় দিতে পারছি না। And আরেকটা মানে ফ্যাক্টর হচ্ছে যে আমি অ্যাপার্টমেন্ট স্পেসে থাকি, তো সো কয়েকটা গান এখানে I need to yell really loudly, which I can't do. অ্যাপার্টমেন্টে করতে পারবো না। সো ওইটার জন্য অনেক কয়েকটা গান এখনো আটকে আছে। But হ্যাঁ, a second album is in the works. I hope 2-3 months এর মধ্যে it's going to be finished. It's called Distant Warmth. It's a lot more serious than Chalk and Water. তাই? আচ্ছা, সুপার এক্সাইটেড। হ্যাঁ, তো আমরা কি সেখান থেকে একটু টিউন শুনতে পারি? So Distant Warmth, I think most of the songs are very long, because they're very emotional. Talks about how not relationships between, you know, boyfriend girlfriend, but like just in general human relationships, how they're very difficult, how sometimes they are broken even if you don't want them to break, and people fade away, you lose communication. So we get a central theme of the album, hence Distant Warmth. The warmth, it's not here anymore, it's not close with us anymore, it's far away. Okay. So আমি একটা small section শোনাবো আমার song Lighthouse. পুরো অ্যালবামে there's a lot of ocean and being alone in the ocean, imagery আছে, and lighthouse হচ্ছে you're looking at it, you really want to go there.
So we can visualize it, probably. Yes. Find me and guide me to the moon. Lose me, I will find my way to you. Guide me to the light that is you. Light me with the light that is you. I'm caught in the fog, my mind clots, drifting as I slowly sink down. A glint of you cuts through my thoughts, and in your ocean eyes I will drown. Caught in your light and I stop, drifting as I slowly sink down. A glint of you cuts through my thoughts. The moon, the tide, my only lighthouse. 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 The moon, the tide, my only, 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 my only. What do you want to say to me? Will you carry me away? Close my eyes and don't let go. I will find my way. Wow, So nice. Beautiful. very nice, Navid. Thank you, thank you. Okay. আমাদের দর্শকদের আরো কিছু কমেন্টস রয়েছে, একটু নিয়ে নেই। মোদাসসির হোসেন তুহিন, বেস্ট উইশেস নাবিদ, নাবিদের ড্যাড, নাবিদের বাবা। তারপরে তানজিম চৌধুরী কঙ্কন, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ, আমার বন্ধু। Thank you. জারিফ হোসেন, ইয়ং গোটেড। So cute. Very thoughtful lyrics, touchy music, Navid Hossein. তারপরে amazing Nafira, really proud of you, Nikumoni. Thank you, Nikumoni. তারপরে Israel Concordia, এটা আমার মেজো ভাই। Thank you. আমি তো পড়তেই পারছি না। ওকে, তারপরে সুনিতা চৌধুরী লিখেছে, তোমাদের কথা শুনে সত্যি গর্ববোধ হচ্ছে। এত কম বয়সে এমন ভাবনা মনে জন্ম নেওয়া খুব স্বাভাবিক নয়। বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের মতো ট্যালেন্টদের হাতে। সামনে আরো ভালো কাজ দেখতে পাবো আশা করি। খুব ভালো থাকো আর এমনই করে ভালো কাজ করে যাও, প্রে করি। বাহ, খুব সুন্দর। So sweet. Thank you. অনেক ধন্যবাদ সুনিতা দি। নাদিয়া ফারা হোসেন, গেটিং অ্যামেজ Navid Hossein by each of your songs. Wow.
Thank you. Your Thank you. cousin sister is very proud of you, Navid. Thank you. All right. Okay. So নাফিরার কাছে আসছি। নাফিরা, তুমি সব বিষয়ে সমান পারদর্শী। তোমাকে ছোটবেলা থেকে দেখেছি নাচ, গান, আবৃত্তি, অভিনয়। বর্তমানে তুমি উপস্থাপনাও করছো, তারপর চ্যারিটি রান করছো, অলমোস্ট অলরাউন্ডার। নাভিদ, do you agree with me? Oh God. And that's so many accomplishments in such little time. Yeah, তুমি করছো, I wonder, which is very good. এই জন্যই মানে নাফিরা এত ব্যস্ত থাকে সবসময়। যাই হোক, নাফিরার ছোটবেলার একটি নাচ আছে আমাদের সাথে, খুবই চমৎকার একটি নাচ। সেই নাচটি আমি শেয়ার করতে চাই। Oh no. So cute. Oh my God. বাহ, কি Oh my সুন্দর, God. চমৎকার। তোমার বয়স কত ছিল নাফিরা? মেবি 4। আমার তখন হ্যাঁ 4-5 এরকমই হবে। আর নাইজা? নাইসা তখন স্কুলেও মনে হয় যায় না, 3-4 ম্যাক্স। Oh my God. It's so cute. আইকনিক, এটা একটা আইকনিক একটা নাচ। ইফ ইউ নোটিস দেখবা যে নাইসা ও কিন্তু পুরা নাচটা পারে, ও A to Z পুরাটা পারে, বাট ও পুরাটা তাও আমাকে দেখে দেখে নাচবে। So things she used to do. বাট খুবই কিউট, আমার খুব মজা লেগেছে তোমাদের নাচটা দেখে। নাভিদ, ভালো লাগলো না দেখে? The cute.
Oh my God, this is so embarrassing. আচ্ছা, নাভিদ, নাভিদ তোমার পরিবার সম্পর্কে বলো। তোমার পরিবারের কেউ কি সংস্কৃতির সাথে জড়িত? হ্যাঁ, I guess. মানে আমার ফুপি আছে, ফুপি গান টান করে, আচ্ছা, বাট আমি তো ইন পার্সন ওরকম দেখি নাই তো। হুম, আর আমার ইমিডিয়েট ফ্যামিলির মধ্যে এই যে ইন টার্মস অফ সংস্কৃতি আই গেস বলা যায় হচ্ছে আর্ট করে হচ্ছে মেজো ভাই। হি ইজ অ্যান অ্যামেজিং আর্টিস্ট, রিয়েলি হ্যাঁ, ফ্যান্টাস্টিক। মানে এত very good. এত কম বয়সে হি হ্যাজ প্রগ্রেসড সো মাচ, ইটস অ্যামেজিং। মাঝে মাঝে আই লুক এট হিজ ওয়ার্ক এন্ড আই ফরগেট দ্যাট দিস ইজ মাই লিটল ব্রাদার। হ্যাঁ, ইট লুকস লাইক প্রফেশনাল আর্ট ওয়ার্ক। And but also I won't leave out my other brother, chotota. ও তো ক্রিয়েটিভ জিনিস ওরকম করে না, but he's a really good athlete. He loves sports. So নাফিরা, তোমার অর্গানাইজেশনের নাম অ্যামপ্লিটিউড দিলে কেন? এই কোয়েশ্চেনটা আমাকে আরেকবার আস্ক করা হয়েছিল যে why amplitude? I think to me amplitude scientific meaningটা ছাড়াও to me amplitude is basically মানে scientifically যখন আমরা চিন্তা করি amplitude কি, it's the height of a wave, right? It's the maximum extent a wave can rise to. আমার জন্য this wave or the maximum height that we can reach is through the changes that we can make. So figuratively, because again I'm a literature major, আমি সবকিছু একটু word play করি, সবকিছু একটু overthink করে চিন্তা করি, beyond the box, beyond the I think Navid bhai can relate to this কারণ আমরা we're both English majors, যে আমার জন্য this height is যত আমরা যে চেঞ্জ গুলো করতে পারি in the society আর কতটুকু লেভেলে গিয়ে ways of changes create করতে পারি, এটাই বেসিক্যালি। কারণে বাহ, ওয়ান্ডারফুল। সো নাভিদ, বর্তমানে তুমি কি নিয়ে ব্যস্ত রয়েছো তোমার গান, কম্পোজিশন আর জব ছাড়া? গান এই দুইটাই আছে আমার জীবনে। মানে যখন অফিস করি না তখন আইদার গান করি আর রেস্ট নেই বসে বসে। মানে একটাই ক্যাফেতে যাই আমি, ক্যাফে লাইটেক্স। ওখানে বসে বসে মাঝে মাঝে গল্প লিখি, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে কথা বলি, গান করি। ইটস রিয়েলি নাইস। ওকে, সো তোমাদের দুজনকেই বলছি, তোমাদের দুজন তোমরা যে লেখালেখি করো কোন সময়টা তোমাদের জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল মনে করো? লেখালেখির জন্য আমার মনে হয় পার্সোনালি যখনই আইডিয়া আসে মাথায় তখনই লিখে ফেলা উচিত, কারণ অনেক সময় এমন গেছে আমার মনে হচ্ছে আচ্ছা আইডিয়া আছে, থাকবেই তো, কিছুক্ষণ পরে আবার হয়তো মনে করলে লিখবো, তখন আসলে আইডিয়াটা ভুলে যাই, থাকে না, এত ভালো মতো মনে থাকে না। আমার জন্য কোনো প্রপার টাইমিং নেই লেখালেখি করার জন্য। আমার যখন মাথায় আইডিয়া আসবে তখনই আমি হয়তো আমার ফোনে নোট অ্যাপটা বের করে বা আমার যদি নোটবুক আশেপাশে থাকে আমি জাস্ট জট করে রাখবো আইডিয়াটা, তারপরে হয়তো যখন ফ্রি টাইম পাই তখন বসে জিনিসটাকে আরো ভালো মতো লিখবো, বাট আমার যখন আইডিয়া আসে আমার তখনই লিখে ফেলতে হয় জিনিসটা। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। নাভিদ? The best time to write is when you're busy with something else. তখনই সবচেয়ে লেখার ইচ্ছা করবে। হ্যাঁ, এই মোর গুরুত্বপূর্ণ কাজটা আমি ফেলে এখন লিখবো। যখন তুমি কাজে থাকো নাকি তখনই অনেক সময় অফিসে ছিলাম, হ্যাঁ অফিসে কাজ আছে, ভিডিও বানাতে হবে অফিসে, এখন একটু ভিডিওটা ছেড়ে একটু লেখালেখি শেষ করে নিই 5-10 মিনিটে। ওইটা অনেক হয়েছে এরকম। আর আমার হচ্ছে মাস্টার্স এর সময় আমি কোনো একাডেমিক রিসার্চ করি নাই। আমার মাস্টার্স এর থিসিস ডিসার্টেশনে ছিল একটা নভেলা লেখা। হ্যাঁ, সো দ্য বেস্ট টাইম টু রাইট is the day before submission. The day or week before submission. I had 6 months. I had 6 whole months to write this small 17,000 word novella. আমি লেখা শুরু করছি 2 weeks before submission. 2 weeks before submission আমি বসে বসে 12,000 words লিখলাম, and the night before submission আমি 5,000 more words লিখলাম। হ্যাঁ, আমি 12 ঘন্টা বসে জাস্ট এক টানে শেষ করলাম লেখালেখি, ডাবল চেকও করি না, জাস্ট সাবমিট। হ্যাঁ, কিন্তু আমি একসাথে 98 পাইছি, সো ইট ওয়ার্কড। দ্যাটস সো প্রাউড। হ্যাঁ, because you are confident probably, yeah, because you know how to do it, তাই না? সেজন্য তোমার জন্য কোনো প্রবলেম নেই। সো তুমি বুঝতে পেরেছিলে যে you can finish it off anyway, বুঝেছো?
দ্যাটস ফ্যান্টাস্টিক। আচ্ছা, Thank you. নাফিরা, সংস্কৃতির কোন অঙ্গটি তোমার সবচেয়ে পছন্দ? নাচ। এটা আমার নাচ? আসলে চিন্তাও করা লাগে না বেশিক্ষণ। নাচ, ডেফিনেটলি নাচ। এটা আমার প্রথম, আমার হাতে খড়ি হয়ই নাচ দিয়ে। তো হুম। নাচ আমার জন্য ইজ বেসিক্যালি আ ওয়ে অফ লিভিং এখন। আমার ফ্রি টাইমে আমি নাচ করি, আমার মন খারাপ থাকলে আমি নাচ করি, আমার কোপিং মেকানিজম অলসো ইজ ডান্স। সো নাচ ডেফিনেটলি। আচ্ছা, আচ্ছা। সো আমরা নাফিরার আরেকটি নাচ দেখে আসি। নাফিরা আমাদেরকে বলবে যে এই নাচটি কোথায় তুমি করেছিলে, ওকে? ওকে, ইয়া। অংশ বিশেষ। कुंज कुंज तेरा सखी चंद्र लाही राख कुसुमा मालिका दुलई कुसुम मंजरी भ्रमर फिरे गुंजरी दुलई कुसुम मंजरी भ्रमर फिरे गुंजरी अलस यमुना बहई जाए ललित गीत गाही सुनल सुनल बालिका राख कुसुमा। বাহ! এটা কোথায় করেছিলে নাফিরা? এটা আমার একটা ব্যাচ পার্টি ছিল আমাদের একটা কোচিং এর ও লেভেলস এর সময়। এটা 2018 সালে, if I'm not wrong, তখনের। আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো লাইভ শোজ করা হয়েছে, অনেক ন্যাশনাল প্রোগ্রামস এ নাচা হয়েছে, অনেক ইন্টারন্যাশনাল প্রোগ্রামস এ নাচা হয়েছে। কিন্তু এটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ এই কোরিওটা আমার প্রথম সেমি ক্লাসিক্যাল কোরিও ছিল, যেখানে আমি আমার সবগুলা ক্লাসিক্যাল ফর্ম আমার সব প্রিয় ক্লাসিক্যাল ফর্মস গুলোকে আমি একসাথে করে এই কোরিওটাতে করেছিলাম। আর এর জন্য ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, এন্ড আই থিংক ইটস ওয়ান অফ মাই বেস্ট পারফরমেন্সেস as well. Oh, wow, it's brilliant. I really liked it. Thank It you. was very on a immediately you connected. Yeah, when as a viewer, I'm That's also so immediately sweet, I thank connected. you. Wow, this is amazing. Yeah, it Thank is. you. Okay, Well done. well done, Nafira. Okay, so Thank Nafiraর you. বাবা লিখেছে, congratulations to the genius. Also, congratulations and thanks to Trios and Chora for this wonderful show. Thank you very much. Thank you for watching. তারপরে Thanks, Baba. Please get a proper Facebook ID. Apus Hasan Shifti, so proud of you, Nafira My ma. mom. Thanks, তারপরে Ma. নাফিরা লিখেছে অ্যামেজিং নাফিরা। তারপরে Thank you. That is so Sorry. cute. Oh my God. hey, okay. শামিমা আলম নাফিরা, so sweet. Thank you. Zarif লিখেছে, me after studying the whole syllabus one night before exams, diamonds are formed under pressure. No, no, get back to studying. No, go. Oh, that's fantastic. আচ্ছা, so নাবিদ, So যখন sweet. গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার কাজে বিভিন্ন জায়গায় ট্রাভেল করো, তখন কেমন লাগে? এনজয় করো? হ্যাঁ, এটা সো আমি মানে এই জবে ঢোকার আগে I did not travel much. হ্যাঁ, ফ্যামিলির সাথে এক দুইবার ঢাকার বাইরে গেলাম, but other than that, like I've never set out foot outside my immediate area. So first few times একটু কেমন awkward লাগলো আমার, হ্যাঁ, মানে what's going on? আমার room কই? Where are my things? Where are my guitars? But এই তো করতে করতে eventually You take your guitar as well? না, I can't, সময় থাকে না because হ্যাঁ, সেটাই। এত প্রেসারে থাকি because আমরা অনেক ছোট একটা অর্গানাইজেশন, তো সো দেখা যায় যে 5-6 জন মানুষের কাজ আমাদের দুজনের করতে হচ্ছে। ও আচ্ছা, So আচ্ছা। এই প্রেসারের জন্য there's no time to relax. গেলে কাজটা করি, টায়ার্ড হয়ে ফেরত আসি। But I do enjoy it. এখন একটা রিদমে চলে আসছি তো, সো এখন I know what to expect and what to do, and ক্যামেরার সামনে প্রেজেন্ট করি মাঝে মাঝে। এখানে we distributed food, we distributed food to the Rohingya refugees রমজানের জন্য, when it's Ramadan and Eid, so একসাথে, so they can spend the holy month without worrying, এর জন্য।
That's so nice. and this project is really good. এখানে আমরা এই village womenদেরকে we gave them ducks, হ্যাঁ, so ducklings grow up, ওরা take care করে, এই egg থেকে egg, the ducks lay eggs, ডিম বিক্রি করে টাকা পায়, and এই ছবিটা যে দেখানো হলো, এই লেডিটা ওর earnings দিয়ে ওর মেয়েকে একটা নার্স পজিশনে পুশ করতে পেরেছে, এডুকেশন দিয়ে, স্কুলে টুলে পড়ায়, and now she's a nurse. It's amazing. Amazing, yeah. So মাঝে মাঝে তো মানে আমার লাগে যে ঘুম থেকে উঠলাম, এখন অফিসে যেতে হবে, কিন্তু এইসব দেখলে আমার মানে একটা শান্তি আসে যে what I'm doing is helping people. Yeah, that's really nice. Definitely. Yeah. That's very important. So নাফিরা, অ্যামপ্লিচিউড কে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমরা ঢাকাতে এখন কাজ করছি, ভবিষ্যতে চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতে যে কাজগুলো করছি ওগুলোকে নিয়ে যাবার চেষ্টা করব, যাতে যে এরিয়াগুলো সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত ওই জায়গাগুলোতে কাজ শুরু করার। আমরা if everything goes right তাহলে এই ইয়ারের লাস্টে অথবা নেক্সট ইয়ারের প্রথমে আমরা আমাদের প্রজেক্টটাকে আমাদের ফার্স্ট এক্সপেনশন করব। আমাদের একটা ইভেন্ট আছে বুকস গিভিং, ওটার থ্রু আমরা ঢাকাতে দুটো এন্টারপ্রেনার স্কুলের ফুল রেসপন্সিবিলিটি নেই, ওদের বই খাতা থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে পড়াশোনা করবার জন্য সবগুলো আমরা প্রোভাইড করে থাকি। এটা আমরা চেষ্টা করছি এক্সপ্যান্ড করার এই ইয়ারের লাস্টে অথবা নেক্সট ইয়ারের প্রথমের দিকে। আর এটাই চেষ্টা করব ইন দ্য কামিং ইয়ার্স আরো ভালো মতো কাজগুলো করার। That's wonderful. Yeah. That's nice. So নাভিদ, তুমি একজন টিচার, একজন মিউজিশিয়ান, আবার একটি এনজিওর সাথেও কাজ করছো। সো ভবিষ্যতে কোন সেক্টরে কাজ করবার ইচ্ছে আছে? So future অবশ্যই মিউজিক তো আছে, মিউজিক হ্যাজ অলওয়েজ বিন দেয়ার, এটা একটা কনস্ট্যান্ট। অ্যান্ড আমি পারলে আমি ফ্রিল্যান্সে পিভট করব, ফ্রিল্যান্স ওয়ার্কে। হ্যাঁ, মিডিয়াতে আমি অডিও ভিজুয়াল মিডিয়া নিয়ে আমার ভালোই এক্সপিরিয়েন্স আছে। আমি মানে 2007-08 সময়, মানে অ্যারাউন্ড দ্য টাইম আই বিগ্যান লার্নিং মিউজিক, তখনই আমি ভিডিও এডিটিং নিয়ে মানে আই গট ইন্ট্রোডিউসড টু ইট। সো এখন ভালো এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড এইটা নিয়ে যদি আর একটু স্কিলটা বাড়াতে পারি তাহলে I'll open maybe একটা ছোট কনসাল্টিং প্র্যাকটিস, হ্যাঁ, মানে ওই সার্ভিস, ভিডিও এডিটিং সার্ভিস দিব আমি as a freelancer. বাহ, Very nice. all the very best. Thank you. আমরা নাভিদের আরেকটি গান শুনি। এই গানটা একটু মানে ইংলিশে the perfect word is edgy, হ্যাঁ, edgy বলে। এটা বাংলাতে I don't know if there's a word for it, but এটা একটু ডার্ক হতে চেষ্টা করছে কিন্তু ওরকম ডার্ক হচ্ছে না। হ্যাঁ, ওকে। এই গানটার নাম হচ্ছে Trapped. It was late Friday night. I walked out the door into the light. I saw home no more, oblivious to sound, blind to the taste of my defeat. The lay at the haste of their silent cuts. The cuts are so deep, they cut through my body, my head to my feet. Though they can never see what they did, I know you're alive, I know what you did. You grew whole inside me and struck from within, bits of myself that I still cannot stitch. All of my parts, all that I am, all you've created, you have me trapped. You have me trapped. And I closed my eyes, home disappeared, there were nowhere inside. It was you, it was me, in my psyche. I had to do something, but I wanted me. Compel me to drown in all your demands. Pour all your blood all over my hands. Pull me inside, break yourself out. I have become you, I want to get out. Shatter the glass, pierce my own skin. Down on my knees, drowned in your sin. Your hands, they both tighten round my own neck. And now I know that you have me trapped. You have me trapped.
was so much you could do for me. There was so much they could do for me. There was so much that I couldn't see. There was so much that I couldn't be. There was so much they could do for me. There was so much you could do for me. There was so much that I couldn't see. Well, you never really knew and I never really cared. We never just let it be. Now there's nowhere to hide. Now there's nowhere to hide. Now there's nowhere to run, but you're welcome to try. You stand there, you're waiting for my next move. I open my eyes, I have nothing to lose. Bring out memories, bring out my hate. Crossroads are broken, dust off our fate. You've got no more answers, you've got no more pain. I've seen all the reasons and felt all the shame. Fall into my arms, taught me in tears. What must I do? Which face should I wear? At the end of the line, the end of the road, you disappear. I'm no longer trapped. You don't have me trapped, 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 trapped. Wow. Thank you, thank you. Fantastic, Navid. Well done. Thank you. সেখানে ফারিস লিখেছে হাই নাফিরা। Hi, Faris. তারপর নাদিয়া ফারিয়া হোসেন, ওয়াও নাবিদ। Well done. Nadia Appu. ওকে, সো যদি সংস্কৃতি বা সামাজিক কাজে, ধরো সোশ্যাল কাজে তোমরা ব্যস্ত না থাকতে, তাহলে কি নিয়ে ব্যস্ত থাকতে মনে করো? লাইফটা তাহলে কেমন হতো? Navid, do you want to go first? Okay. Music seems like the obvious answer, but I like writing, but I am a practice on a kharap. If I had the time, I'm a writing practice to I would probably release some books because by this point, our tinta different stories, really well-made stories. They're roaming around. Okay. And যেটা আমি মাস্টার্স এর জন্য লিখলাম, এটা তো 17,000 words এর ছোট একটা story. I really want to expand that. I'm really proud of the story and the things I did there. So if I didn't have my office work, I would try finishing the book, publishing it, getting my brother to make art for it. Yeah. And ওইসব করতাম। Okay. Thank you, Nabil. Nafira, what do you think? আমার মনে হয়, I think যে কারণে আমি I wanted Navid to go first is so that I could just sit and think. আমি আসলে লাইফ কখনো না সংস্কৃতির বাইরে দেখিনি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাইরে কিছু দেখিনি, কারণ ছোটবেলা থেকেই মাকে, বাবাকে, তোমাকে ইনফ্যাক্ট দেখতাম যে অলওয়েজ কিছু না কিছু হচ্ছে। আমার স্কুলে যাওয়ার আগেও আমি মনে হয় জানতাম যে আমি নাচবো। আমার দিদা যখন প্রথম নাচের ফর্ম নিয়ে আসে তখন হয়তো আমি স্কুলে ভর্তিও হইনি, তো আমার প্রথম জিনিসই আমি জানতাম যে ও নাচ তো ইজ আ পার্ট অফ মি। কখনো ওটা আমার কাছে কোনো এক্সট্রা কিছু লাগে নাই, এক্সট্রা কারিকুলার এনিথিং। আমার কাছে আমার পড়াশোনা ওয়াজ লাইক আ পার্ট অফ মাই এক্সট্রা কারিকুলার্স, কারণ আমার এক্সট্রা কারিকুলার্স ওয়ার মাই ফার্স্ট were basically the first things that I've learned. তো আমি কখনো চিন্তাই করিনি যে এটা ছাড়া লাইফ কেমন হবে। আমার মনে হয় না কোনো পসিবলি লাইফ হবে, হলেও খুবই কষ্ট করে আমার বুঝতে হবে, ন্যাভিগেট করতে হবে থ্রু লাইফ। সো অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আমি আসলে চিন্তাই করতে চাই না ওগুলো ছাড়া কি হবে। আর সামাজিক কাজের কথায় যদি আসি, অ্যামপ্লিটিউড আমার ব্রেইন চাইল্ড। আমার ফ্রেন্ডদের মধ্যে একটা অনগোয়িং জোক আছে যে আমার ফার্স্ট চাইল্ড ইজ অ্যামপ্লিটিউড, আমার একটা পার্ট অফ মি। তো अगेन এটাকে ছাড়াও আমি আসলে চিন্তা করতে চাই না। এটাই তো আমার মনে হয় না at this point in time আমি কখনো চিন্তা করতে পারবো যে এই দুটো জিনিস যদি আমার সাথে না থাকতো আমি কি করতাম। ভেরি গুড, ভেরি ওয়েল সেড নাফিরা। হ্যাঁ, আসলেই তাই। যারা সবসময় সংস্কৃতির সাথে জড়িত তারা কিন্তু সংস্কৃতিকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে পারে না, তাই না? ধরো তুমি অন্য কাজ করছো কিন্তু তোমার ভেতরে কিন্তু ওই জিনিসটাই কাজ করে যে হ্যাঁ এটা তো এভাবে করা যায়, ওইভাবে তুমি ওই স্কিলস গুলোকে তুমি তার মধ্যে আনার চেষ্টা করো। হ্যাঁ, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। ওকে, সো তোমাদের লাস্ট প্রশ্ন তোমাদের কাছে আমাদের তরুণদের উদ্দেশ্যে তোমাদের কি বক্তব্য?
আমার তোমাদের সবসময় আমি যারা এটাই বলি। হ্যাঁ তোমাদের মতো যারা বা তোমাদের থেকে ইয়াং জেনারেশন যারা তাদের জন্য আমি সবসময় এটাই বলি যে যদি কোনো আইডিয়া থেকে থাকে মাথায় যেটা কারো না কাউকে সাহায্য করতে পারবে, কোনোভাবে কোনো ভালো কোনো ইম্প্যাক্ট আনতে পারবে, ওয়েট করবা না। কোনো রিসোর্সেস যদি লাগে এরকম মানুষদের কাছে যাবে যারা তোমাকে হেল্প করতে চাবে, কারণ আমার মনে হয় অনেক মানুষই আছে যারা হেল্প করতে চায়, যেমন আমরা থ্রু অ্যাম্পলিটিউড আমরা উই আর মোর দেন গ্রেটফুল টু বি এবল টু হেল্প পিপল উইথ লাইক আইডিয়াস। তোমার নেসেসারিলি অ্যাম্পলিটিউডের পার্টও হতে হবে না যদি তুমি হেল্প করতে চাও, যদি আমাদের ক্ষমতায় থাকে, যদি আমরা পারি করতে, আমরা উই উইল ডু আওয়ার লেভেল বেস্ট টু হেল্প ইউ আউট। আর এটাই আমার কথা, হচ্ছে যদি তোমার কোনো আইডিয়া থাকে যেটা মানুষকে হেল্প করতে পারে তাহলে গো ফর ইট, ওয়েট করবে না কারোর জন্য বা কোনো কিছুর জন্য। আর যদি কোনো আইডিয়া না থাকে অন্য কাউকে উঠতে বাধা দিবা না। যদি মনে হয় যে ওই মানুষটা ভালো কিছু করতে পারে তাহলে ইফ এনিথিং অ্যাপ্রিশিয়েট দেম, আর যদি অ্যাপ্রিশিয়েট না করতে পারো ডোন্ট লেট দেম ফিল আদারওয়াইজ অ্যাবাউট ইট। চুপ করে বসে থাকলেও দ্যাটস অলসো হেল্পিং ইন দ্য লং রান। এটাই। থ্যাংক ইউ নাফিরা। ওকে নাবিদ, নাফির অ্যান্সারটা শুনলাম, হ্যাঁ মানে বিটস এন্ড পিসেস হয়ে আসলো আমার মাথায়। হ্যাঁ ইটস আ গ্রেট অ্যান্সার। আমি একটু সিম্পল যাব। হ্যাঁ আমার ওয়ার্ড অফ অ্যাডভাইস হচ্ছে যে মানে ইটস ভেরি ইজি টু সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে in many instances you will see this happening and you will see that happening. You're gonna go like, this is good, this is bad, this person's right, this person's wrong, especially when it's your friends. We have this tendency to sort of just chok bondo kore, we believe them, we take their side, and I think it's important to not do that blindly. Ekটু consider korte hoy je sometimes it's not black and white. Yeah, this thing is good, but this good could not have been achieved without some bad things involved. This thing is bad, but it has done good for these people. And those things are difficult to process. Absolutely. Because এইসব এই টাইপ অফ থিঙ্কিং আমাদেরকে বেশি এক্সপোজ করা হয় না as we grow up. So I think it's really important to do that. Sometimes we should step back, take a look at what we're doing, at what the world is doing, and see, and using the best of our abilities and the evidence at hand to decide, this is the right path. I believe in this path because of these and these reasons, and I will walk because of these and these reasons. So that's very important, and that's I believe more people should do that. Yeah. Thank you, Navid. So নাফিরা এবং নাবিদ, তোমাদের দুজনকে ট্রিও আর্টসের সাথে আজ সম্পৃক্ত হবার জন্য এবং এতটা সময় ডেডিকেট করবার জন্য অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। তো আমরা অনুষ্ঠান শেষ করবার আগে নাফিরাকে আরেকটু এম্বারাস করব। নাফিরার একটি ভিডিও ক্লিপ আছে নাটকের। নাফিরা যখন Oh my god. নাফিরা, it's very cute. So we are just trying to share this with our audience. Okay? সব মনে আছে না? যা যা বলছি মনে আছে, বলমু? না বলতে হবে না, চুপ করে বসে থাক। কি হলো কেরামত সাহেব, আপনি কি শুরু করলেন? আপনি কি ভাড়াটা দিবেন না? সেই কথা কি আমি কখনো বলছি? কন নাই, কিন্তু কাজ তো সেরকম দেখতেছি না। 8-10 মাসের ভাড়া বাকি, আমি চলি কেমনে? আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা তো একটা না, মেলা সমস্যা। আমার আব্বার মেলা সমস্যা। আমার এত খুশি শোনার সময় নাই, আমার ভাড়ার টাকা দিয়ে যান। আমি এক্ষুনি ময়মনসিংহ রওনা হইতেছি, একটা জমি বিক্রি করছি, সব টাকা নিয়ে আজকে রাতের বেলায় আমি হাজির হমু। আপনার 1 টাকাও আমি বাকি রাখবো না। আব্বা ইনশাআল্লাহ বললে না? ও হ্যাঁ, ইনশাআল্লাহ আমি 1 টাকাও বাকি রাখবো না। কটকটি আপনাকে বাসা থাকুক, আমি রাতে আইসা ওরে নিয়ে যাবো নি। আমার আবার 12টার সময় ট্রেন আছে। আচ্ছা মা, আমি যাই, তুমি থাকো। আব্বা সাবধানে যাবেন। আচ্ছা।
Oh my God. ছিল How মৌচাকের cute. ঘুম নাটকের একটি দৃশ্য। হ্যাঁ, এটা এটা মৌচাকের ঘুমের। জেলে হ্যাঁ, তখন নাফিরা কত 5 বছর না 6 বছর বয়স ওর। ওরকমই মাত্র নার্সারি মনে হয় শেষ হচ্ছে আমার স্কুলের। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এখনই আমরা শেষ করতে যাচ্ছি। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। তো আমি যেটা বলতে চাই যে তোমরা তোমাদের যাত্রা এভাবে চালিয়ে যাও, সফল হও যে যার অবস্থান থেকে। এই হচ্ছে আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং আমাদের ট্রিও আর্টসের পক্ষ থেকে শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ ঝড়পি, আসলে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আর অ্যাম্পলিটিউড নিয়ে কথা বলতে আমার সবসময় অনেক ভালো লাগে। আর অ্যাম্পলিটিউড নিয়ে কথা বলতে বলতে হয়তো আমার নিজের ব্যাপারে একদমই কথা বলা হয় না, not that I enjoyed very much, especially not with these clips, but thank you so much. আমার মনে হয় অনেক সুন্দর করে তুমি পুরো আমার জার্নিটাকে উপস্থাপন করেছো। আর thank you just in general, this is great, this has been great with Navid. It has been amazing. Thank you. No problem, you're welcome, Nafira. Navid? Thank you so much. Amar onek, I really appreciate it when people ask me, to be the musician, which that's my true self though. So I always feel very, very grateful whenever that happens. So ekhane eshe তোমাদের সাথে কথা বলে, reconnecting with Nafira, it's been a wonderful experience. আমি 2019 যখন I first met Nafira, ও ছোট ছিল তো, সো আমাকে নিকনেম দিয়েছিলাম তখন স্মলো। হ্যাঁ, স্মলো ডাকতাম। Right, এখনো আছে। এতদিন ধরে স্মলোই ডাকতেছি। হ্যাঁ, but মানে this Smolo has accomplished so much, so that's amazing. Well done. Thank Very you. nice. You too. Yeah. আমাদের পোয়েট্রি কমিউনিটিতে দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল সম্পূর্ণ ভিন্ন। আমরা আজ আমাদের অগ্রজ নয়, আমাদের তরুণ প্রজন্মের কথা শুনলাম, জানলাম তাদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার। আমাদের তরুণ প্রজন্ম যেন এভাবে এগিয়ে চলে সমস্ত বাধা অতিক্রম করে এবং ছিনিয়ে আনে তাদের প্রাপ্য, তাদের সাফল্য। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অনেক ভালো থাকবেন সবাই। ট্রিও আর্টসের পাতায় চোখ রাখবেন। আবার দেখা হবে 2 সপ্তাহ পর। আর হ্যাঁ, এই নশ্বর পৃথিবীতে আমাদের সময় খুবই কম, তাই চলুন একে অপরকে দেখে রাখি। মায়েদের সময় দিন, তারা অনন্য। আজকের মতো বিদায়।